অনেক দিন আগেকার করে রাখা একটা মিনি ব্লগ আমি এতদিনে শেয়ার করছি। এখন জানো তো 2টো করে বহরমপুর মেলা হয়। আগে তো একটাই হতো, আর সেই মেলাতে যাওয়াটা আমাদের কাছে একটা উৎসবের মতো ছিল। কত কি ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যেত। তবে এখন বেশিরভাগ সব কিছুই তো দোকানে পাওয়া যায় বা অনলাইনে পেয়ে যায়, তাই আগের মতো সেই ব্যাপারটা আর নেই। তবে বছর বছর এই মেলাটায় না গেলে আবার ঠিক শান্তিও হয় না। টিকিট কেটে ঢুকে পড়েছিলাম মেলায়। এই মেলার বাইরেটা না এবছর অনেক আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই মেলাগুলো অনেক দিন ধরে চলে। ঘোরাফেরা, টুকটাক কেনাকাটি সব কিছুই চলছিল। তবে মেলা ঘোরার আসল মজা শুরু হয় এই যে কটা খেলা থাকে প্রায় সব কটা খেলেছি। এই যেমন ধরো, বল দিয়ে সব কটা গ্লাস ফেলতে হবে, যেটাতে আমি, তানিশা, লুনি আর একটা বোন গিয়েছিল, সে কেউই খুব একটা ভালো ফলাফল করতে পারিনি। এরপরেই আসি বেলুন ফাটানো, যেটাতে তানিশা আবার একটা গার্ডার উপহার পেয়েছে, যেটা আবারও ওর জামার সাথে ম্যাচিং করে নিয়েছিল। আর লুনি আর একজন যে বোনের কথা বললাম, তারা দুজন খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। এবার আসি আমি আমার কথায়। আগেরবার যখন মেলায় এসেছিলাম অনেক কটা বেলুন ফাটিয়েছিলাম, সেই নিয়ে তো আমার আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই দিন বুঝলাম আসলে আগেরবারটাই ওই লাকে অনেক কটা বেলুন ফাটিয়েছিলাম, আসলে ঠিকঠাক নিশানা আমিও লাগাতে পারি না। আচ্ছা, এরপরে আসি আর একটা খেলায়। এখানে বলগুলোকে ফেলতে হবে, যত নাম্বার হবে সেই নাম্বারে যদি কোনো গিফট থাকে সেটা পাওয়া যাবে। এখানে তানিশা জিতে নিয়েছিল একটা চিরুনি। লুনি আর ওই ছোটো বোনটা এখানেও কিছু পায়নি। আর আমার তো ধৈর্যের অভাব, সব বলগুলো একসাথে ফেলে দেওয়ার পর গুনে টুনে দেখলাম আমিও একটা চিরুনি পেয়েছি। সেই নিয়ে তো আনন্দের শেষ নেই। এরপরেই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে। খেয়েছিলাম একটা কুলহার পিৎজা। শেষমেশ এই আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসি। মেলা ঘোরাটা সেদিন আমাদের মোটামুটি হচ্ছিল, মানে খুব যে একটা আনন্দ হচ্ছিল তা নয়। তবে ওই যে খেলাগুলো খেললাম তাতে আবার চিরুনি আর গার্ডার এইসব জিতে আমাদের মেইন আনন্দটা হয়েছিল।